ঠিক বিকেল থেকেই কিন্তু গণ অধিকার পরিষদ বিক্ষোভ মিছিল করে জাতীয় পার্টির কার্যালয় অভিমুখে তারা কিন্তু অবস্থান নিয়েছিল এবং এই মুহূর্তে যদি বলা যায় সেনাবাহিনীর যে সদস্য যারা রয়েছেন এবং তারা কিন্তু অবস্থান করছিলেন এবং পুলিশ সদস্যরা অবস্থান করছিলেন এবং এর এক পর্যায়ে আমরা লক্ষ্য করেছি যে নিরাপত্তার জন্য কিন্তু তারা এসে এবং তাদেরকে সরে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছিল এবং এর পর্যায়ে তারা অবস্থান করলে সেখানে কিন্তু প্রথমে জাতীয় পার্টির সাথে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে এবং এর পর কিন্তু সেনাবাহিনী তাদের এবং পুলিশ যৌথভাবেই কিন্তু তাদের সরে দিতে গেলে তাদের উপর লাঠিচার্জ করতে হয় এবং সেই লাঠিচার্জ চলাকালীন সবাই কিন্তু বিক্ষোভ এক ধরনের পুলিশ এবং সেনাবাহিনী যে অ্যাকশন নেয় তারপরই কিন্তু আসলে সরে যেতে বাধ্য হয় গণ অধিকার পরিষদ এবং আমরা সেখানে লক্ষ্য করেছি পুলিশ এবং সেনাবাহিনীর লাঠিচার্জে কিন্তু আমরা দেখেছি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি কিন্তু আহত হয়েছেন এবং রক্তাক্ত অবস্থায় তিনি তাকে কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এবং এই মুহূর্তে যদি বলা যায় বিজয়নগর পানি ট্যাঙ্কি সংলগ্ন যে এলাকাটি রয়েছে এবং জাতীয় পার্টির কার্যালয়ের যে অবস্থান এবং সেনাবাহিনী এই মুহূর্তে কিন্তু তাদের যে অবস্থান সে অবস্থান সরিয়ে তারা কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং আমরা দেখতে পেয়েছি সেখানে কিন্তু কাউকে আসলে অবস্থান করতে এখন আর তারা দিচ্ছেন না এবং সকলকে কিন্তু সরিয়ে দিয়েছেন এবং উত্তপ্ত যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে এনেছে এবং এক ধরনের মুখোমুখি অবস্থায় যদি বলা যায় সেনাবাহিনী এবং পুলিশ সদস্য যারা রয়েছেন যারা অবস্থান করছিলেন সড়ক অবরোধ করে তাদের কিন্তু লাঠিচার্জ করে সরিয়ে দিয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু আসলে গণ অধিকার পরিষদের নেতাকর্মী তারা কিন্তু ছিলেন। দর্শক আমরা সরাসরি দেখতে পাচ্ছিলাম দৃশ্যমান লাইভ আমরা দেখানোর চেষ্টা করছি পুরো ঘটনাটি এবং পুরো সময়ের যে অবস্থা এবং সেনাবাহিনী এবং পুলিশ সদস্য যারা রয়েছেন তাদের যে অ্যাকশন আমরা লক্ষ্য করছি গণ অধিকার পরিষদের সদস্য যারা রয়েছেন তারা যখন সড়ক বন্ধ করে অবস্থান করছিলেন ঠিক তখন কিন্তু তাদেরকে প্রথম দফায় সরিয়ে যাওয়ার জন্য আহ্বান জানালে দ্বিতীয় পরবর্তীতে কিন্তু পুলিশ এবং সেনাবাহিনী যৌথভাবে তারা কিন্তু আসলে তাদের সরিয়ে দিতে বলা হয় এবং এরপরই কিন্তু আমরা লক্ষ্য করেছি তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হয় এবং সেখানে পুলিশের সঙ্গে সেনাবাহিনীর সঙ্গে কিন্তু এক ধরনের মুখোমুখি অবস্থান দেখা যায় গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের এবং এই মুহূর্তে কিন্তু হাসপাতাল নিয়ে যাওয়া হচ্ছে গণ অধিকার পরিষদের সভাপতিকে। অন্যদিকে ঠিক বিকাল থেকেই কিন্তু জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে কিন্তু গণ অধিকার পরিষদ যে বিক্ষোভ মিছিল যেটি অনুষ্ঠিত হয়েছিল এবং বিক্ষোভ মিছিলের পর এবং পুলিশ এবং যদি বলা যায় জাতীয় পার্টির নেতাকর্মীদের ধাওয়া পাল্টা দেওয়ার মধ্যে কিন্তু গণ অধিকার পরিষদ আহত হয়েছিল রাশেদ খান এবং সে অভিযোগ তুলে তারা কিন্তু আবার পাল্টা মশাল মিছিল নিয়ে জাতীয় পার্টির কার্যালয় অভিমুখে আবারও বিজয়নগরের দিকে আসলে সেনাবাহিনী এবং পুলিশ কিন্তু তাদের প্রথমে সরে যাওয়ার জন্য বললে পরবর্তীতে তাদের অ্যাকশনে যায় এবং তারপর কিন্তু ছত্রভঙ্গ হয়ে পড়ে গণ অধিকার পরিষদের নেতাকর্মী যারা রয়েছেন তারা এবং সেনাবাহিনী যখন লাঠিচার্জ করে এবং পুলিশ যখন লাঠিচার্জ করে তখন কিন্তু আসলে আমরা লক্ষ্য করেছি তারা কিন্তু পিছড়তে বাধ্য এবং ছত্রভঙ্গ হয়ে পড়ে মূলত সড়কের যান চলাচল আমরা যেমন সড়কের যান চলাচল স্বাভাবিক করতে তাদের বারবারই সরে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছিল এবং সেই প্রেক্ষিতেই কিন্তু আমরা লক্ষ্য করেছি তারা না সরার পরেই পুলিশ এবং সেনাবাহিনী কিন্তু চারদিকে যদি বলা যায় সেদিকে কিন্তু তারা অ্যাকশনে যায় এবং ছত্রভঙ্গ হয়ে পড়ে গণ অধিকার পরিষদ এবং এই মুহূর্তে কিন্তু যদি বলা যায় জাতীয় পার্টির কার্যালয়ের সামনে কিন্তু সেনাবাহিনীর সদস্য যারা রয়েছে উপস্থিত করছে এবং জাতীয় পার্টির কার্যালয়ের সামনে কিন্তু জাতীয় পার্টির নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এখনো অবস্থান করছেন এবং বিপরীতে অন্যদিকে সেনাবাহিনীর সেনা সদস্য যারা রয়েছেন তারা কিন্তু ঠিক পাশেই কাকরাইলপুর থেকে পের হয়ে বিজয়নগর পানি ট্যাঙ্কি পার হয়ে হিসাব ভবন যেটি রয়েছে সেই হিসাব ভবনের সামনে কিন্তু সেনা সদস্য যারা রয়েছেন তারা কিন্তু অবস্থান করছেন এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি যেমনটি আপনারা দেখছিলেন বিকেল থেকে কিন্তু বিজয়নগর পানি ট্যাঙ্কি এলাকাটি এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছিল এবং যে প্রেক্ষিতে পুলিশ এবং মুখোমুখি অবস্থানে নিয়েছিল গণ অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদের সদস্য এবং যারা রয়েছে গণ অধিকার পরিষদের নেতাকর্মী যারা রয়েছে এবং জাতীয় পার্টি তাদের মধ্যে কিন্তু মুখোমুখি অবস্থানে হয়েছিল এবং এক পর্যায়ে পুলিশ এবং নেতাকর্মী যারা রয়েছিলেন তাদেরকে কিন্তু সরে যাওয়ার জন্য বলা হলেও এই মুহূর্তে সরে যাওয়া হয়নি তখনই কিন্তু আসলে বিক্ষোভটি শুরু হয় এবং সেই বিক্ষোভ শুরুর পরই কিন্তু আসলে আমরা লক্ষ্য করেছি সব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী এবং সেনাবাহিনীর সদস্য যারা রয়েছে তারা কিন্তু অ্যাকশনে যায় আমরা এমনটি কিন্তু আসলে লক্ষ্য করেছি। দর্শক এই ছিল যদি বলা যায়
পর্যায়ে কাকরাইলে বিজয়নগর পাইনট্যাঙ্কি এলাকার সামনে প্রস্তুতি আমরা একটু দেখাতে এবং এই মুহূর্তে কিন্তু আবারও বিজয়নগর এবং পাইনট্যাঙ্কি এলাকাগুলো কিন্তু স্বাভাবিকভাবেই যান চলাচল এখন আবারও শুরু হয়েছে, তবে এক ধরনের ভীতি কিন্তু আসলে কাজ করছে। আমরা লক্ষ্য করেছি ঠিক বিকেল থেকে কিন্তু সড়কটিতে কিন্তু বিক্ষোভ করে আসছিল গণ অধিকার পরিষদের নেতাকর্মী যারা রয়েছেন তারা, এবং পরবর্তীতে আমরা যেটি লক্ষ্য করেছি নেতাকর্মী যখন অবস্থান করছিলেন তখন তাদের সরে যাওয়ার জন্য আহ্বান জানানো বারবার সরে যায়, সেনাবাহিনী কিন্তু সেখানে অবস্থান করছে এবং পাটকেল কিন্তু মুখোমুখি তারা ছুটছিলেন এবং সেই ছোড়ার প্রেক্ষিতেই কিন্তু আমরা লক্ষ্য করেছি এক পর্যায়ে ঠিক 30 থেকে 40 মিনিট আগে কিন্তু সেনাবাহিনী এবং পুলিশ তারা যৌথভাবে কিন্তু সেই অভিযানটি শুরু করে এবং এরপরই কিন্তু আমরা লক্ষ্য করেছি বিজয়নগর পাইনট্যাঙ্কি এলাকার যে সড়কগুলো রয়েছে সেটি কিন্তু একদমই স্বাভাবিক করে ফেলে। এই ছিল দর্শক বিজয়নগর পাইনট্যাঙ্কি এলাকার সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী আপডেট পেতে দেশ সমান্তরের সঙ্গে থাকুন।